সব শ্রেণী ও পেশাজীবীর সঙ্গে আলোচনা করেই সংবিধান সংশোধন করা হবে। ভিত্তি হবে জুলাই সনদ। বিশেষ কমিটির সভা শেষে কথা বলেন সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী। আর কমিটির সদস্য ও আইনমন্ত্রী বলেন, বিরোধী দলের জন্য দরজা সবসময় খোলা, চাইলে যে কোনো সময় অংশ নিতে পারেন। সকালে সংসদ ভবনে প্রথম বৈঠক করেছে সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটি। বিরোধী দল ছাড়াই বসল সংবিধান সংশোধনে বিশেষ কমিটির প্রথম সভা। গত 13 জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে সভাপতি করে 17 সদস্যের বিশেষ কমিটি গঠন করে সংসদ। ঘণ্টাব্যাপী সভায় অংশ নেন 12 সদস্য। সিদ্ধান্ত হয়, জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া সহ সমাজের সব স্তরের প্রতিনিধিদের সাথে আলোচনা করবে কমিটি। জানানো হয়েছে, সংবিধান সংশোধনে তাদের প্রস্তাবগুলো চূড়ান্ত করে সংসদে বিল আকারে তোলা হবে। আমরা সমাজের সকল সেকশনের সাথে আলোচনা করে তাদের মতামত নিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করব। এইভাবে আমরা সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত সর্বত্র যা যা সংশোধনের প্রয়োজন সেই সমস্ত সংশোধনীগুলো আমরা ধারণ করে সেভাবে আমরা রিপোর্ট প্রণয়ন করব। নোট অফ ডিসেন্টের উপর আলোচনা না, আলোচনা সংবিধান সংশোধনের জন্য এবং সংবিধান সংশোধনের জন্য জুলাই সনদ আমার সামনে থাকবে। জুলাই চেতনাকে ধারণ করে আমার সংবিধান সংশোধনের পথে আমি এগিয়ে যাব। কমিটির সভাপতি বলেন, বিরোধী দল চাইলে টেবিলে বা বাইরে বিশেষ কমিটির সাথে আলোচনা করতে পারে। তাদের সুপারিশ লিখিতভাবেও পাঠাতে পারে। ওনাদের যে 5টা নাম যখন দেবেন তখন এই কমিটির অন্তর্ভুক্ত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। তাদের সুপারিশ নেওয়ার জন্য যা যা করণীয় সব করব। নাম যদি নাও দেয়, আমরা সকল বিরোধী দলীয় যারা দল আছেন, সদস্য আছেন, তাদের সকলের পরামর্শ আমরা গ্রহণ করব। কমিটির দাবি, জুলাই সনদকে এড়িয়ে কিছু করবে না সরকার, তবে নতুন করে সংবিধান রচনার সুযোগ নেই। বিরোধী দলের সুপারিশ কিন্তু জুলাই সনদের মধ্যেই অন্তর্ভুক্ত আছে, কারণ জুলাই সনদ স্বাক্ষর করেছেন 33টি রাজনৈতিক দল, তার মধ্যে বিরোধী দলের সমস্ত সুপারিশ ওখানে আছে। গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করতে হবে এবং এই শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থাকে যদি আমরা ধারণ করতে চাই, সংবিধানই প্রথম আমাদেরকে সবকিছু কন্টেইন করতে হবে, ধারণ করতে হবে। কমিটির প্রতিবেদন দাখিলের সময় এখনো চূড়ান্ত হয়নি বলেও জানান সভাপতি। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।